নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। হকারদের ধরপাকড়, জরিমানার অভিযোগ আরপিএফদের বিরুদ্ধে, প্রতিবাদে বিক্ষোভ হকারদের। মজুরির দাবিতে পৌরসভায় বিক্ষোভ স্বাস্থ্য দপ্তরের কর্মীদের। এখন আসছে বিস্তারিত খবরে। তৃণমূলের হয়ে ভোটে খাটার জন্য ব্যান্ডেল রেলওয়ে হকারদের ধরপাকড় ও জরিমানার অভিযোগ আরপিএফ এর বিরুদ্ধে। বিজেপির মদতে হেনস্থা হচ্ছেন হকাররা, দাবি তৃণমূলের। ঘটনায় বিক্ষোভে হকাররা। তৃণমূলের হয়ে ভোটে খাটার জন্য ব্যান্ডেল রেলওয়ে হকারদের ধরপাকড় শুরু করার অভিযোগ আরপিএফ এর বিরুদ্ধে। বুধবার রাতে মোট 17 জন হকারকে কেস দেওয়া হয়। এরই প্রতিবাদে বৃহস্পতিবার সকালে তৃণমূল শ্রমিক সংগঠনের আওতাধীন শতাধিক হকার ব্যান্ডেল আরপিএফ থানার সামনে বিক্ষোভ শুরু করে। হকারদের আন্দোলনে শামিল হন দেবানন্দপুর পঞ্চায়েতের সদস্য পীযূষ ধর। থানার সামনেই চলে স্লোগান। হকারদের দাবি, ভোট পর্যন্ত তাদের কিছু করা হয়নি, তবে ভোট মিটতেই বেছে বেছে তৃণমূল শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত হকারদের কেস দেওয়া হচ্ছে। অভিযোগ, ভোটে তারা তৃণমূলের হয়ে কাজ করেছে বলেই বিজেপি সরকার নিয়ন্ত্রিত রেল পুলিশ অন্যায়ভাবে তাদের ধরপাকড় করছে। টাকা দিই না, আইএনটিসির পক্ষ থেকে আমরা কাউকে টাকা দিই না, কাউকে টাকা দিই না। আমাদের রাগ, আমাদের যারা এই 20 তারিখে ভোটে আইএনটিসি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের প্রত্যেকটা লোক খেটেছে। অসিত মজুমদারের নির্দেশে আমার লোকাল এমএলএ এবং পঞ্চায়েতের পীযূষদা আছে, এরা আছে, খেটেছে। সেই রাগটা আমাদের উপর এখন তুলছে, রাতের অন্ধকারে লোক তুলছে। হয়তো রেলের কারা টাকা চায় আপনাদের কাছ থেকে? আরপিএফ চায়, আরপিএফ চায়, হ্যাঁ সব আরপিএফ চায়। টাকা দেয় তাই ধরে না, যারা টাকা দেয় তাদের ধরে না, যাদের দেয় না তাদের ধরে। 9টার দিকে একটা সময় ছেড়েছে, এই মানে হকারের কেস না দিয়ে অন্য ধরনের কেস দিয়ে আমাকে কোর্ট চালান করে দিয়েছে। ছোলা বিক্রি করি। কি কেস দিচ্ছে? ওই 443 দিচ্ছে। প্যাসেঞ্জার মারপিট করছে, ওই প্যাসেঞ্জারকে না ধরে হকারকে কেস দিয়ে দিচ্ছে। হকারের ওপেন করে দিচ্ছে, এই মারপিট করেছে, গাড়িতে টিটি ফাইন করাচ্ছে, আবার 440 কেস দিয়ে দিচ্ছে। এনারা আইএনসিটি এনারা চাইছে থাকবে, হাওড়াতে চাপতে দিচ্ছে না হকাররা দীর্ঘদিন দিয়ে কেউ ছোলা বিক্রি করে, কেউ চা বিক্রি করে 100-200 টাকা বাড়িতে উনুন ধরিয়ে আনে, 100 টাকা আয় করে যায়, চা নিয়ে তাহলে রান্না হয়, ওদেরকে ধরে এখানে 800-1000 টাকা ফাইন করছে। ওনারা চাইছেন বড় বড় পুঁজিপতিকে, মোদির চাল চলছে, মোদি চাইছেন পশ্চিমবঙ্গের হকার হাঁটিয়ে দিতে, বড় বড় আইসিটি বড় বড় কোম্পানিকে দিতে চাইছে। আমরা দীর্ঘদিন দিয়ে আমরা কোথায় যাবো? গরিব মানুষ, আমরা কাজ করে আসছি, আমরা না খেয়ে মরবো। আমরা ব্রিটিশ যখন থেকে রেল চলে তখন থেকে আমরা হকার ভাই আছি। গতকাল রাতে মোট 17 জনকে ব্যান্ডেল স্টেশন থেকে ধরে 1032 টাকা করে কেস দেওয়া হয়, তবে এরপরে তাদের ছেড়ে দেওয়া হয়। পীযূষের দাবি, এখানকার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় হেরে যাবেন জেনেই অন্যায়ভাবে তৃণমূলের সমর্থকদের হেনস্থা করাচ্ছেন। এখন ঘটনা হচ্ছে যে এরা এই হঠাৎ করে এই যে মানুষকে একটা ইলেকশন চলছে, আপনারা জানেন 1 তারিখ আমাদের শেষ নির্বাচন, 4 তারিখে রেজাল্ট। এর মধ্যে কি এমন ঘটনা ঘটলো যে পশ্চিমবাংলার যে হকার বা সাধারণ মানুষ, গরিব মানুষগুলো, এদেরকে ধরে ধরে লকআপে নিয়ে গিয়ে এদেরকে ফাইট করে একটা পেটে লাথি মেরে তার পরিজনকে নিয়ে সে কোথায় যাবে? তাদের বলছে কোনো কাজ করতে দেওয়া হবে না। অথচ এটা কিন্তু যখন আমাদের এখানে ভোট ছিল, হুগলি লোকসভার যে ভোট ছিল তার আগের দিন করতে আমরা মেনে নিতাম। ঠিক হুগলি লোকসভার ভোটটা শেষ হয়ে যাওয়ার পর হঠাৎ করে গরিব মানুষগুলো যেহেতু তৃণমূলের হয়ে খাটাখাটি করেছে, তাই এদেরকে রাগের বসে বা অন্য কিছু বসে এদেরকে এখন এই প্রোগ্রামটা শুরু করেছে যে রাত্রিবেলা রেড করেও একসাথে 17-18 জন, বুঝতে পারছেন? কালকে কখন তুলেছিল এদের? কালকে রাত্রি 2টোর সময় তুলেছে, বিকেল 4টের সময় তুলেছে। না, কি করে এরা বুঝছে কি করে যে এই হকাররা আইএনটিটিউসির সদস্য? ওই যে দেখিয়ে দেওয়া হচ্ছে, লোকাল প্রশাসন যারা দেখেছে তারা দেখেছে কারাগারি করেছে 2 মাস ধরে, অক্লান্ত পরিশ্রম করেছে। তাদের ন্যায় নীতি বজায় রাখার জন্য, সঠিক নির্বাচন করার জন্য তারা করে খাটাখাটি করে, সব তো লোকাল ছেলে। এবার তাদেরকে বেছে বেছে তুলছে। এই কার্ড আমাদের আইনটিসি।
যদিও অভিযোগ মানেনি বিজেপি। বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন, আইন ভাঙলে আরপিএফ ধরপাকড় করবে, এর সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। আরপিএফ এর পক্ষ থেকে যে মাঝে মধ্যেই হকারদের ধরপাকড় চলে, এটা তো আর নতুন কিছু নয়। হকারদের কাছে যদি পর্যাপ্ত তথ্য থাকে তাহলে তো অসুবিধার কিছু নেই। আজকে তৃণমূল যে ধরনের অভিযোগ করছে, শুধু ভোটের কাজে এই হকাররা ব্যবহার হয়েছে বলে আরপিএফ ধরপাকড় করেছে, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। রাজনীতির জন্য আজকে এই ধরনের অভিযোগ সামনে তুলে ধরছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি জেলা গ্রামীণ পুলিশের গুরাব থানা ও দাঁতপুর থানার যৌথ অভিযানে বেআইনি বালি পাচারের ঘটনায় 19টি বালি বোঝাই ট্রাক ও ডাম্পার সহ চালকদের আটক করা হলো। হুগলি জেলা গ্রামীণ পুলিশের গুরাব ও দাঁতপুর থানার বড় সাফল্য। গতকাল রাত্রে হুগলি জেলা গ্রামীণ পুলিশের গুরাব থানা ও দাঁতপুর থানার যৌথ উদ্যোগে বেআইনিভাবে বালি পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মোট 19টি চোরাই বালি ভর্তি ট্রাক ও ডাম্পার সহ চালকদের আটক করা হয়। বাজেয়াপ্ত করা হয় গাড়িগুলিকে। উক্ত গাড়ির চালকদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। এদিন তাদেরকে তোলা হয় চুঁচুড়া আদালতে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। টোটোর সাথে মোটর বাইকের সংঘর্ষ, ঘটনায় মৃত্যু বাইক আরোহীর। চাঞ্চল্যকর ঘটনাটি পান্ডুয়ার 3 ষষ্ঠীতলা এলাকায় জিটি রোডের ওপর টোটোর সঙ্গে মোটর বাইকের সংঘর্ষে মৃত্যু হল বাইক আরোহীর। পান্ডুয়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে পাঠায় ময়নাতদন্তে। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, তিন্না কলোনি এলাকার বাসিন্দা দুলাল বালা নামে বছর 64 এক ব্যক্তি এদিন আনুমানিক বেলা 10টা নাগাদ তিন্না ষষ্ঠীতলা এলাকায় মোটর বাইকে করে মোরাম রাস্তা থেকে জিটি রোডে উঠতে গেলে শিমলাগড়ের দিক থেকে পান্ডুয়ার দিকে যাওয়া একটি টোটোর সঙ্গে সজোরে ধাক্কা লাগে। অদূরে ছিটকে পড়ে মোটর বাইক। গুরুতরভাবে আহত হন বাইক আরোহী দুলাল বালা। তার মাথায় আঘাত লাগে। স্থানীয়রা তাকে সেখান থেকে উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ভাত খেয়ে অসুস্থ হয়ে মৃত্যু গৃহবধূর, বিষ খাইয়ে খুন করার অভিযোগ শ্বশুর বাড়ির বিরুদ্ধে। ঘটনায় থানায় অভিযোগ মৃতার পরিবারের, গ্রেপ্তার স্বামী সহ 2। ঘটনাটি বলাগড় থানা এলাকার। হঠাৎ ভাত খেয়ে অসুস্থ হয়ে পড়ে মেয়ে। হাসপাতালে নিয়ে যেতেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। খাবারে বিষ মেশানো ছিল এমনই অভিযোগ বলাগড় থানার ইনচুরার বাসিন্দা পদ্মা দেবীর। গত 9 মাস আগে বলাগড় থানার ইনচুরার বাসিন্দা ডালিয়া ঘোষের বিয়ে হয় পোলবার আমনান পঞ্চায়েতের মধ্যমপাড়া এলাকার সৌমেন ঘোষের সাথে। গতকাল সকালে ডালিয়ার মা পদ্মা দেবী খবর পান তার মেয়ে বিষ খেয়েছে। পদ্মা দেবীর সন্দেহ হয় মেয়েকে খাবারের সাথে বিষ মিশিয়ে খাওয়ানো হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই ডালিয়ার স্বামী সৌমেন ঘোষ, শ্বশুর দেবনারায়ণ ঘোষ এবং শাশুড়ি মাধবী ঘোষ 3 জনকেই গ্রেপ্তার করে পোলবা থানার পুলিশ। 3 জনকেই আজ তোলা হয় চুঁচুড়া আদালতে। ডালিয়ার মায়ের অভিযোগ, ডালিয়াকে খুন করেছে স্বামী, শ্বশুর ও শাশুড়ি। স্থানীয় সূত্রে খবর, বিয়ের পর থেকেই পরিবারে অশান্তি লেগেই থাকত। ডালিয়ার মা পদ্ম দেবীর অভিযোগ, বিয়ের পর থেকে তার মেয়ের ওপর অত্যাচার চালাতো শ্বশুর বাড়ির সকলে। বুধবার ভাত খেতে খেতে হঠাৎই মেয়ে অসুস্থ হয়ে পড়েছিল। শ্বশুর বাড়ির লোকেরাই ওর খাবারে বিষ মিশিয়ে খুন করেছে। ডালিয়ার মৃতদেহ চুঁচুড়া সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে মজুরির দাবিতে পৌরসভায় বিক্ষোভ স্বাস্থ্য দপ্তরের কর্মীদের। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, Miyarbir, Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation,
nobody matches. Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ আর সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউ ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। ফের মজুরির দাবিতে শিরোনামে হুগলি চুঁচুড়া পৌরসভা। 2 মাসের মজুরি না মেলায় পৌরসভায় ক্ষোভে ফেটে পড়লেন স্বাস্থ্য দপ্তরের মহিলা কর্মীরা। মজুরির দাবিতে ফের শিরোনামে হুগলি চুঁচুড়া পৌরসভা। 2 মাসের মজুরি না মেলায় এবার পৌরসভায় এসে ক্ষোভে ফেটে পড়লেন স্বাস্থ্য দপ্তরের মহিলা কর্মীরা। প্রসঙ্গত এর আগেও মজুরি সংক্রান্ত সমস্যায় শিরোনামে উঠে এসেছিল হুগলি চুঁচুড়া পৌরসভার নাম। বারংবার একই ঘটনা ঘটায় সমস্যার সম্মুখীন কর্মীরা। তবে এদিন পৌর প্রধানের সাথে সাক্ষাৎ করতে গেলে পৌর প্রধান না থাকায় আগামীকালও তারা তাদের দাবিতে অনড় থেকে সমস্যার সমাধানের আবেদন জানাবেন বলেই জানান। পৌরসভার হেলথ কর্মী যারা আছেন তাদের মধ্যে খুব অল্প সংখ্যক
মহিলা আজকে পৌরপ্রধান এবং আধিকারিকদের সঙ্গে দেখা করার জন্য এসেছিল। যেহেতু আজকে 30 তারিখ হয়ে গেল, প্রায় 2 মাস, এখন আমরা 2 মাসেরই মাইনের জন্য আমরা আবেদন জানাচ্ছিলাম। তো সেক্ষেত্রে পৌরপ্রধান কোনো দরকারি কাজে হয়তো বেরিয়ে গেলেন, কিন্তু পৌরপ্রধান বলেছিলেন, আমি দেখা করতে গেছিলাম এর আগে বা আজকেও, পৌরপ্রধান কিন্তু বললেন যে আমি গত পরশু দিনই আমাদের অ্যাকাউন্টেন্টকে বলে দিয়েছি যে মহিলা হেলথও দেখে দেওয়ার জন্য। কিন্তু জানি না কেন কারণবশত আজকে মহিলা হেলথ কর্মীদের মাইনে হলো না। আমরা অ্যাকাউন্টেন্টের সঙ্গে দেখা করতে গেলে উনি বলছেন যে না, আমাদের সাফিসিয়েন্ট ব্যালেন্স নেই, তার জন্য আমরা করতে পারছি না। আমরা এফও সাহেব, ফিনান্স অফিসার এবং ইও সাহেবের কাছে আমরা দেখা করেছি। ওনারাও মাইনে আজকে হবে বা কবে হবে কোনো সদুত্তর ওনারা জানাতে পারলেন না। আমরা পৌরপ্রধানের অপেক্ষায় রইলাম। আগামীকাল বেলা 12টায় আমরা চুঁচুড়া শহরের যত হেলথ কর্মী আছে, মহিলা পুরুষ মিলিয়ে, তাদের সবাইকে আবার কালকে 12টায় আসার জন্য আমরা এখানে আবেদন জানালাম এবং পৌরপ্রধানের অপেক্ষায় আমরা রইলাম। মাননীয় পৌরপ্রধান কি বলেন, যদি কালকের মধ্যে কোনো ডিসিশন না হয় তাহলে আগামীকালের পর থেকে হুগলি চুঁচুড়া শহরে যত হেলথ কাউন্টার আছে আমরা সেখানে অবস্থান বিক্ষোভ সামিল হব। এ বিষয়ে হুগলি চুঁচুড়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী জানান, বেতন এখনো পর্যন্ত পাইনি, 2 মাসের বেতন। স্বাস্থ্যকর্মী বলে না, আমাদের কনজারভেটিভও এখন অনেকেই পাইনি। যদি করা যায় তো ভালো, চেষ্টা খুব যাচ্ছে। আমাদের অ্যাকাউন্টেন্ট বাবু অসুস্থ ছিলেন, এবং আমাদের যেহেতু এবারে ইলেকশনের একটা ব্যাপার চলছিল বলে পৌরসভার ম্যাক্সিমাম স্টাফ ইলেকশনের কাজে যুক্ত ছিলেন। অনেক ডিপার্টমেন্টে যে আমাদের ট্যাক্স এ মাসে আদায় কম হয়েছে, মেডিসিন ফি, প্ল্যান এসবও কম আয় হয়েছে। সেসব আমরা দেখছি যে কীভাবে ওভারকাম করা যায়, এটাকে আমরা কালকে দেখছি। প্রত্যেকবার ছোট রিপোর্ট, হুগলি আজকে। আর মাত্র কয়েকটা দিন, তারপরে শুরু হবে গণনা। তার আগেই চুঁচুড়া এইচআইটি কলেজ সংলগ্ন 100 মিটারে জারি হয়েছে 44 ধারা। কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তার ঘেরাটোপে চলছে নজরদারি। বৃহস্পতিবার চুঁচুড়ায় গণনা কেন্দ্রের সামনে চলল কেন্দ্রীয় বাহিনীর টহল, পাশাপাশি চলল প্রস্তুতিও। বাইরে মাইক লাগানোর কাজ চলছে জোর কদমে। চুঁচুড়া পিপুলপাতির কাছে এইচআইটি কলেজের সামনের রাস্তায় এদিন যানবাহন যাতায়াত করলেও কোনো গাড়িরই দাঁড়ানোর অনুমতি ছিল না। আগামী 4 তারিখ এখানেই হুগলি লোকসভা কেন্দ্রের গণনা শুরু হবে। প্রশাসন সূত্রে খবর, বুথ অনুযায়ী প্রত্যেক বিধানসভার জন্য নির্দিষ্ট সংখ্যক টেবিল থাকবে। প্রত্যেক টেবিলে প্রত্যেক দলের একজন করে কাউন্টিং এজেন্ট থাকতে পারবেন। এছাড়াও পোস্টাল ব্যালটের জন্য নির্দিষ্ট কয়েকটি টেবিল থাকবে। হুগলিতে যার সংখ্যা 12, অর্থাৎ প্রতি দল এখানে 12 জন করে প্রতিনিধি রাখতে পারবেন। পাশাপাশি বিধানসভা ভিত্তিক গণনার ঘরে থাকবে একজন এআরও, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের টেবিল। সেই টেবিলেও প্রত্যেক দলের একজন করে প্রতিনিধি থাকতে পারবেন। শাসক শিবির জানিয়ে দিচ্ছেন তাদের কাউন্টিং এজেন্ট সম্পূর্ণ তৈরি, এখন শুধুই গণনার পালা। মোটামুটি সংরুম তো আপনারা দেখেইছে, সংরুমের ব্যবস্থা সব কিছু নির্বাচন কমিশনের পক্ষ থেকে করা হয়েছে। সেগুলো মধ্যখানে বিরোধী দলের কিছু আপত্তি ছিল, সেগুলো সব কমিশনের লোকজন এসে, সিও এসে সমস্ত চেকিং করে গেছে। আর এজেন্ট, কাউন্টিং এজেন্টের ব্যাপারে আমরা তৈরি এবং প্রস্তুত আছি, এবং আমরা নির্বাচন কমিশনের যে গাইডলাইন আছে সেগুলি মেনে আমরা সব কিছু মেনটেন করছি। এবং দেখছেন তো আমাদের কর্মীরাও সমস্ত আছে তাদের কাছে। তো এরকম একটা পরিস্থিতি। তো যাই হোক, যা যা নিয়মকানুন আছে সেগুলো সম্পূর্ণটাই সুষ্ঠুভাবে যাতে হয় সেটার দিকে আমরা সবাই তাকিয়ে থাকবো এবং আমরা সহযোগিতা করি যতটা সম্ভব, আমরা চেষ্টা চালাই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। কোদালিয়া 1 নম্বর অঞ্চল তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে আলোকবর্ষ তৃণমূল ছাত্র উৎসব 2024 আয়োজিত হলো চুঁচুড়া স্টেশন রোড সংলগ্ন টালিখোলা অঞ্চলে। আলোকবর্ষ তৃণমূল ছাত্র উৎসব আয়োজিত হলো চুঁচুড়া স্টেশন রোডে। কোদালিয়া 1 নম্বর অঞ্চল তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে প্রতিবারের ন্যায় চুঁচুড়া স্টেশন রোড সংলগ্ন টালিখোলা অঞ্চলে আয়োজিত হয় তৃণমূল ছাত্র উৎসব, যার নামাঙ্করণ করা হয় আলোকবর্ষ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। সঙ্গীত নৃত্যের পাশাপাশি একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয় এদিন এখানে।
চুঁচুড়া বিধানসভার অন্তর্গত কোদালিয়া 1 অঞ্চলের তৃণমূল ছাত্র পরিষদের মেম্বাররা বহুদিন ধরে আমাদের একটা ইচ্ছা যে বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সাংস্কৃতিক দিকে যেভাবে এগিয়ে নিয়ে চলেছে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে তার পদ্ম নির্দেশাকে অনুসরণ করে আজকের এই প্রয়াস আলোকবর্ষ তৃণমূল ছাত্র উৎসব। বিভিন্ন আমাদের হুগলি জেলার প্রায় 15টা কলেজ আজকে এখানে থাকবে, ইউনিটরা এসছেন এবং প্রত্যেকটা কলেজ থেকে তৃণমূল ছাত্র পরিষদের মেম্বাররা আজকে নৃত্য উপস্থাপন করছে, কেউ গান উপস্থাপন করবে এবং আমরা তাদেরকে সাদরে আমন্ত্রণ জানিয়েছি। এবং আমাদের যে আজকের এই আলোকবর্ষ তৃণমূল ছাত্র পরিষদের মঞ্চ, সেই মঞ্চ থেকে আমরা একটা ছাত্র যুবক গান আত্মপ্রকাশ করতে চলেছি। তার কিছুক্ষণের মধ্যে আমরা আত্মপ্রকাশ করবো সেই গান এবং আমরা আশা করি এই গান সমগ্র বাংলার ছাত্রছাত্রীদের ছাত্র যুবদের উৎসাহিত করবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 39 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 90%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। হকারদের ধরপাকড়, জরিমানার অভিযোগ আরপিএফদের বিরুদ্ধে, প্রতিবাদে বিক্ষোভ হকারদের। মজুরির দাবিতে পৌরসভায় বিক্ষোভ স্বাস্থ্য দপ্তরের কর্মীদের। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।